প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পবিত্র ম্যাথ হাবের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাইতেছি। তো আমি প্রায় দীর্ঘদিন 10-15 দিন হবে, বা হয়তোবা তারও একটু বেশি সময় ধরে, 10 দিন বা তারও একটু বেশি সময় ধরে ভিডিওগুলো পোস্ট করতে পারতেছি না, বিভিন্ন সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে। আমার স্কুল নিয়ে আসলে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে রয়েছি। এই কারণে আসলে পোস্ট করা হচ্ছে না। যাই হোক, আজকে থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিওগুলো দেওয়ার জন্য। তোমরা যারা আগেও আমাকে সাপোর্ট করেছো, পাশে ছিলে, অবশ্যই তোমরা সেইভাবেই পাশে থাকবে, এটা আমি তোমাদের কাছে আশা করি। চলো আমরা অষ্টম শ্রেণীর অঙ্কগুলো আজকে করব। তো আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় শেষ করেছি, বীজগণিত। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে আলোচনা করব, বা অঙ্কগুলো আগের পাঠে করেছি, বুঝেছি। আজকে আমরা অঙ্কগুলো স্টার্ট করব। চলো শুরু করি। দেখো, এই যে অঙ্কটা এখানে আছে, প্রথম অঙ্কটা, ঠিক আছে? প্রথম অঙ্কটা কি রয়েছে, যে বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। ঠিক আছে, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন তোমাকে বের করতে হবে। আমরা যদি দেখি এখানে এখানে যদি আমরা দেখি, দেখো যে এখানে পি অর্থাৎ আমরা জেনেছি প্রিন্সিপাল ইকুয়াল 8,000 টাকা দেওয়া আছে, এন ইকুয়াল 3 বছর, নাম্বার অফ ইয়ার, আর ইকুয়াল হচ্ছে 10% হার দেওয়া আছে, মুনাফার হার 10/100, 10% থাকলে নিচে 100 দিবে, দিয়ে এইভাবে আমরা কাটাকাটি করে এটা লিখেছি। ঠিক আছে, আচ্ছা। লেখার পরে দেখো যেটা আমরা করেছি, যে আমরা কি জানি, আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সি অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র কি, পি গুণন 1+r⁴n। হ্যাঁ, এই হচ্ছে সূত্র। আমরা জাস্ট এখানে মানগুলো বসিয়ে দিয়েছি। দেখো পি সমান 8,000, আর এটা আর সমান কত, 1/10। হ্যাঁ, তারপর এখানে লসাগু করেছি। দেখো লসাগু যদি আমরা দেখি, যে 10 দিয়ে গুণ করলে 10 হয়, যোগ হচ্ছে 1, তাহলে 11/3। ওই এটাকে তুমি 11কে 10 দিয়ে ভাগ করে পাওয়ার 3 দিয়ে ক্যালকুলেশন করতে পারো, আবার এভাবেও তুমি করতে পারো। 11-র উপর পাওয়ার 3 আছে, মানে 11 3 বার আছে, আর 10-এর উপর পাওয়ার 3 আছে, মানে 10 3 বার রয়েছে। তারপর তুমি যদি কাটাকাটি করো শূন্যগুলো, তারপর এই 3টা 11 এবং 8 গুণ করলে তোমার কি, এই যে এটা চলে আসবে। ঠিক আছে, এখানকার উত্তর হচ্ছে 10,648। আর যদি আমরা পরেরটা দেখি, আসলে আমার ঠান্ডা লেগেছে, যার কারণে কণ্ঠটা একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আসলে ঠান্ডা লাগার কারণে কণ্ঠটা চেঞ্জ হয়ে গেছে। আমরা পরেরটা যদি দেখি, যে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। পার্থক্য মানে বিয়োগ, এটা মাথায় রাখতে হবে। অন্তর বা পার্থক্য দেওয়া থাকলে সেটা হচ্ছে বিয়োগ। আচ্ছা, 10 টাকা হার অর্থাৎ এটা হচ্ছে আর মুনাফা 5,000 টাকার অর্থাৎ এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন। ঠিক আছে, এভাবে তোমরা প্রশ্নে কিন্তু মার্ক আউট করে নিতে পারো। হ্যাঁ, মার্ক করে নিতে পারো। কারণ পার্থক্য বের করতে হবে, তোমাকে সরল মুনাফা বের করতে হবে, তারপর চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। তো আমরা যদি দেখি এখানে, দেখো, আচ্ছা, অঙ্কগুলো করে রেখেছি, কারণ অঙ্ক করে করে ভিডিও করলে অনেক অঙ্ক কম হয় এবং আসলে অনেক অনেক পার্ট করতে হয়, তো এই কারণে করে রেখেছি। দেখো এখানে পি ইকুয়াল 5,000 দেওয়া আছে, এন ইকুয়াল 3 দেওয়া আছে, আর ইকুয়াল হচ্ছে 10%, অর্থাৎ 10/100। আর সরল মুনাফার সূত্র কি, আই ইকুয়াল পি এন আর, অর্থাৎ ইন্টারেস্ট ইকুয়াল মূলধন গুণন বছর গুণন মুনাফার হার। তাহলে পি সমান কত, 5,000, 3 মানে কি, এন মানে 3, আর আর মানে কত, 1/10। এটা যদি কাটাকাটি করো তাহলে 1500 তোমার অ্যান্সার। এটা হচ্ছে তোমার সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র কি, সি ইকুয়াল পি গুণন 1+r⁴n। তাহলে এখানে আমরা জাস্ট মান বলছি, আর এর মান কত, আর এর মান দেওয়া আছে 1/10, 1/10। আর এখানে যদি আমরা কি করি, গুণ করি, তাহলে 10 গুণন হচ্ছে 1, আর এখানে 11/10⁵, অর্থাৎ আমরা যদি এটা দেখি, এটার মতো করে আমরা করতে পারি। হ্যাঁ, অথবা তুমি যদি একবারে 11/10 দাও, দিয়ে পাওয়ার 3 দাও ক্যালকুলেটরে, তাহলে তোমার কিন্তু চলে আসবে। আচ্ছা, যদি দেখি আমরা পরে, তারপর দেখো
যে 5,000 ওই যে ভাগ করে দিয়েছি, তাহলে 1.1 বা 1.13, তাহলে এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো পাওয়ার 3 দাও, তাহলে ক্যালকুলেটরে চাপলে এটা চলে আসবে। এটা হচ্ছে তোমার বাড়াইলো হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন প্রশ্নে চেয়েছে কি চক্রবৃদ্ধি মূলধন, এটা বেরোলো। এখন চক্রবৃদ্ধি মুনাফা কি, চক্রবৃদ্ধি মূলধন থেকে তোমার মূলধন বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যদি করি তাহলে কত, এখানে হচ্ছে 6555 মাইনাস এই যে মূলধন, আগের মূলধন কত ছিল, আগের মূলধন ছিল 5,000, এই যে 5,000, তাহলে তোমার 1655 যেটা তোমার বিয়োগ করার পেয়েছে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখন তোমার কাছে চেয়েছে কি চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য। তাহলে সরল মুনাফা তোমার 1500 বেরিয়েছিল, আর চক্রবৃদ্ধি মুনাফা কত 1655, এটা বিয়োগ করলে 155, এটা তোমার হচ্ছে উত্তর। ঠিক আছে। আচ্ছা, আমরা যদি 9 নাম্বারটা দেখি, যে বলছে একই হার মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন তোমার হচ্ছে 6500 টাকা এবং 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 6760 টাকা হলে মূলধন কত। অর্থাৎ বছরান্তে মানে 1 বছরের হিসাব, 2 বছরান্তে মানে 2 বছরের হিসাব। এখন মূলধন চাইছে অর্থাৎ পি চেয়েছে। হ্যাঁ, আর এখানে তোমার কি কি অ্যাবসেন্ট আছে, আর অ্যাবসেন্ট আছে, আমরা রেটটা এখানে দেওয়া নেই। আমরা যদি অঙ্কটাতে যাই, দেখো যে আমরা যেটা দেওয়া নাই সেটা আমরা গণিতের ক্ষেত্রে অজ্ঞাত রাশিগুলো ধরে নিতে হয়। তাহলে মূলধন হচ্ছে পি, আর মুনাফার হার হচ্ছে আর। আর আমরা সূত্র কি জানি, সি ইকুয়াল পি গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার এন, তাই না, এটা আমরা সূত্র জানি। এখন দেখো 1 বছরান্তে, অর্থাৎ বছর এখানে এন ইকুয়াল কিন্তু 1, ঠিক আছে। আর চক্রবৃদ্ধি মূলধন কিন্তু তোমার দেওয়া আছে 6500 টাকা। হ্যাঁ, আর যদি 2 বছরান্তের হিসাবে যাও, তাহলে দেখো বছর কিন্তু এন ইকুয়াল 2 বা 2, আর এখানে চক্রবৃদ্ধি মূলধন কিন্তু 6760 টাকা দেওয়া আছে। এখন যদি আমরা দেখি যে প্রথম শর্ত মতে তোমার কি দিয়েছিল, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ছিল 6500 টাকা। তাহলে দেখো আমরা এটা কি প্রথম বছরান্তে মানে কি এন এর মান 1, এটা আমাদের সূত্র, তাই না। তাহলে এইটা আমার কি চক্রবৃদ্ধি মূলধন, আর এটা কি চক্রবৃদ্ধি মূলধন। তাহলে আমরা দুটো সমান সমান লিখতে পারি। এই জন্য 6500 ইকুয়াল হচ্ছে পি গুণন 1 প্লাস আর টু দি পাওয়ার এন। কারণ 1 দিয়ে এটাকে যদি পাওয়ার দাও তাহলে এটাই হবে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এখন 2 নাম্বারের ক্ষেত্রে দ্বিতীয় শর্ত মতে কী ছিল, যে দ্বিতীয় বছরান্তে হচ্ছে 6760 টাকা, অর্থাৎ এটা আমার মূলধন দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, আর এটাও আমার দ্বিতীয় বছরান্তের মূলধন। তাহলে এই দুইটা আমরা সমান সমান লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এখানে 2 দেওয়া আছে উপরে পাওয়া। আর 2 নংকে 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে 1 নং দ্বারা ভাগ। তাহলে এখানে দেখো চলক সহকারে যেগুলো আছে সেগুলো লিখলাম, 2 নংয়ের উপরেরটা লিখলাম, ভাগ যেহেতু তাহলে নিচে হচ্ছে 1 নং। আর এখানে ধ্রুবক পদ যেটা, এইটা ভাগ হচ্ছে এই প্রথমটা ধ্রুবক পদ, ঠিক আছে। এখন যদি আমরা দেখি এই পি পি কাটা, আর এখানে এটা আছে 2 বার আর এটা আছে 1 বার, তাহলে এটা দিয়ে এটা কাটলে একটা থাকে, এই যে 1 প্লাস আর থাকে। আর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে কত আসবে, 338 আর 325। কারণ এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে 3 আছে 325, ওকে 325 আর 325 আর এখানে 338। আর যদি আমরা এটাকে ইকুয়ালের পাশে নিয়ে যাই তাহলে বিয়োগ হবে, যে বিয়োগ করলে বাড়ে 13/325, আর এর সাথে এটা ভাগ দেওয়া গুণন দেওয়া, এই জন্য এই পাশে আনছি, এই জন্য কী হয় ভাগ হয়ে গেছে। কারণ কাটাকাটি করলে 13 দিয়ে এটাকে কাটলে হবে 25। তাহলে আর এর মান তুমি কত পেলে, 1/25 বা 1/25। তাহলে আর এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, এই দুইটার যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হবে। তাহলে আমরা 1 নংয়ে বসিয়েছি, 1 নংয়ে বসে আর এর মান কত 1/25, আর এখানে 6500, এই যে 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ যেটা। তারপর লসাগু আগের নিয়মে, এটা দিয়ে এটা গুণ করলে 25 আর 1, তাহলে 26/25। আর এটা এর সাথে গুণ অবস্থা আছে, অবশ্যই গেলে ভাগ হবে, আর ভগ্নাংশ ভাগ হলে লব হর হয়, হর লব হয়। তাহলে এখানে কাটাকাটি করলে 6250 পাবা। এটা তোমার হচ্ছে পি এর মান, অর্থাৎ এটা হচ্ছে মূলধন। ঠিক আছে, এই ছিল তোমাদের হচ্ছে মানে অনুশীলনের অঙ্কগুলো। আমরা এইভাবেই পরের অঙ্কগুলো সলভ করব। আর তোমাদের যদি কোনো অঙ্ক বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর অবশ্যই পবিত্র ম্যাথ অ্যাপের পাশে থাকবে। ঠিক আছে।